আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো, সাউন্ড শুনেন সবাই? জি স্যার। হ্যালো, সাউন্ড শুনেন সবাই? জি স্যার। সবাই কথা শুনেন? জি স্যার, জি শোনা স্যার। যায়। হ্যালো, কথা শুনেন সবাই? জি স্যার, জি শোনা স্যার। যায়। স্যার সবাই জয়েন হয়েছে? এটা আমরা শুরু করি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, লিপি কই? স্ক্রিনে দেখেন এই যে একটা প্রবলেম দেখাইতেছে আমি। প্রবলেমটা দেখতেছেন সবাই স্ক্রিনে? স্যার এখন দেখা যাচ্ছে না। স্ক্রিনে কি প্রবলেমটা দেখতেছেন সবাই? না স্যার, এখনো আসে নাই সামনে। না, আমার এখানে শো করছে, আপনাদের এখানে শো করছে কিনা দেখেন। জি স্যার, এখন শো করছে। একজন একটু পড়েন কি লিখছে। একজন পড়েন কি লেখা আছে। A company's present book value capital structure.
তারপর কতগুলি স্ট্রাকচার দেওয়া। করেন। 30% ডিভেঞ্চার টাকা 100 পার ডিভেঞ্চার, টাকা 8 লাখ। নেক্সট ওয়ান 15% প্রিফারেন্স শেয়ার টাকা 100 পার শেয়ার, অ্যামাউন্ট হচ্ছে 2 লাখ। তারপর থার্ড ওয়ান ইকুইটি শেয়ার টাকা 10 পার শেয়ার, অ্যামাউন্ট 10 লাখ, টোটাল 20 লাখ। তারপর Market values of securities are as follows. Requirement 1, সাইগুলো পড়বো। Requirement 1, টাকা 100 per debenture, redeemable at per 10 years maturity. 13% coupon rate, 4% flotation cost, sales price টাকা 110, income tax rate 15%. বুঝছেন কিছু? Requirement 2. করেন। দেখেন আমি পড়তেছি। Requirement 2. আচ্ছা থামেন। শর্টকাট পড়তেছি দেখেন। একটা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে, একটা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে। তিনটা সোর্স অফ ক্যাপিটাল দেওয়া আছে, ডিবেঞ্চার, প্রেফারেন্স স্টক, ইকুইটি শেয়ার। ডিবেঞ্চার, প্রেফারেন্স স্টক, ইকুইটি শেয়ার। লোন গ্রহণ করছে 13% সুদে। একটা ডিবেঞ্চারের দাম হলো 100 টাকা, টোটাল গ্রহণ করছে 8 লাখ টাকা। এবং প্রিফারেন্স শেয়ার একটা দাম হলো 100 টাকা, ডিভিডেন্ড দিতে হবে 15%, প্রিফারেন্স শেয়ারের মাধ্যমে সংগ্রহ করছে 2 লাখ টাকা। ইকুইটি শেয়ারের মাধ্যমে সংগ্রহ করছে 10 লাখ টাকা। একটা ইকুইটি শেয়ারের দাম 10 টাকা। টোটাল ক্যাপিটাল হইল গিয়া 20 লাখ। এই কোম্পানির বুক ভ্যালুর টোটাল ক্যাপিটাল কত? 20 লাখ টাকা। তো এতটুকু ক্লিয়ার হইছেন 20 লাখ টাকা কেমনে কি? জি স্যার। তারপর দেখেন জি স্যার। মার্কেট ভ্যালু অফ সিকিউরিটিজ। উপরেরটা কিন্তু বুক ভ্যালু, দাগ দেন। উপরেরটা কি আপনার বুক ভ্যালু, উপরেরটা কি বুক ভ্যালু ও দাগ করতে দিবেন, এটা তো বই না। দেখেন আর নিচে যেটা আছে এটা মার্কেট ভ্যালু অফ দ্য সিকিউরিটিজ আর অ্যাজ ফলোজ। বর্তমানে এই যে ডিবেঞ্চার, এই যে প্রিফারেন্স স্টক, এই যে ইকুইটি শেয়ার 1 2 3 বর্তমান এগুলোর অবস্থা বলতেছে আর কি মার্কেট ভ্যালু। টাকা 100 পার ডিবেঞ্চার রিডেমেবল at 10 years maturity। এটা অর্থ হইল গিয়া এই যে 100 টাকার যে মূল্য আছে ডিবেঞ্চার, রিডেমেবল পরিশোধ করতে হইব 10 বছর পরে। কত বছর পর? 10 বছর পরে। 13% কুপন রেট। 13% কি কুপন রেট? যে 13% কুপন রেট। 4% ফ্লোটেশন কস্ট। 4% ফ্লোটেশন কস্ট। সেলস প্রাইস 110 টাকা। সেলস প্রাইস কত? 110 টাকা। ইনকাম ট্যাক্স রেট দেওয়া আছে 50%। ইনকাম ট্যাক্স রেট দেওয়া আছে কত? 50%। তারপর দেখেন দ্বিতীয়টাতে বলতে আছে এখানে টাকা 100 প্রিফারেন্স শেয়ার রিডেম এট পার। 100 টাকা প্রিফারেন্স শেয়ার রিডেম হলো পরিশোধ করতে হইব। রিডেমেবল অর্থ পরিশোধ করতে হইব 10 ইয়ার্স ম্যাচুরিটি, 10 বছর পরে। 15% ডিবেঞ্চার রেট, এর লভ্যাংশ প্রদান করতে হইব 15 টাকা। 5% ফ্লোটেশন কস্ট, 5% ফ্লোটেশন কস্ট এন্ড সেলস প্রাইস টাকা 120 এবং সেলস প্রাইস হবে 120 টাকা। 3 নম্বর বলছে ইকুইটি শেয়ার অফ টাকা 10, ইকুইটি শেয়ারের দাম 10 টাকা। টাকা 2 পার শেয়ার ফ্লোটেশন কস্ট, টাকা 2 টাকা বর্তমানে ফ্লোটেশন কস্ট। সেলস প্রাইস 22 টাকা। সেলস প্রাইস কত? 22 টাকা। 10 টাকা শেয়ার বিক্রি হইতেছে কত? 22 টাকা বর্তমান পজিশনে। দ্য কোম্পানি পেইজ এ ডিভিডেন্ড টাকা 2, কোম্পানি ডিভিডেন্ড দিতেছে 2 টাকা। হুইচ এক্সপেক্টেড টু গ্রো এট কনস্ট্যান্ট রেট অফ 7% এবং আশা করতেছে 7% করে কি করব আপনার ডিভিডেন্ড কি বাড়তে থাকবে। 7% করে ডিভিডেন্ড প্রত্যেক বছর কি বাড়তে থাকবে বলতেছে। ঠিক আছে, এখানে দেখেন রিকোয়ারমেন্ট ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, বুক ভ্যালু এন্ড মার্কেট ভ্যালু। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু। বলতেছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করো, বুক ভ্যালু আর এই যে মার্কেট ভ্যালু যেটা আছে ওইটার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করো। গতকালকে আমরা একটা অঙ্ক করছিলাম, ওইটা মনে আমরা বুক ভ্যালুর উপর বেস করে কি করছিলাম আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল করছি। কিন্তু আজকের অঙ্কটাতে বুক ভ্যালুতে করতে হইব আপনার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মার্কেট ভ্যালুতেও করতে হইব ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল।
কোশ্চেন বুঝছেন? বুঝেছি। জি স্যার। জি স্যার। তাসমিয়া বুঝছেন? জি স্যার। আচ্ছা, তো আমি কোশ্চেন এই যে ইয়ে করে দিলাম, বোর্ডে চলে যেতে, হ্যাঁ। দেখেন, বুঝেন। WACC, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বার করতে চাইলে আমার কি দরকার? ওয়েট দরকার। আমার কি দরকার? ওয়েট দরকার। ওয়েট কার কার দরকার? ডেপ্টের দরকার হইব, ওয়েট ইকুইটি শেয়ারের দরকার হইব, ওয়েট দরকার হইব আমার প্রিফার স্টকের। আর কি দরকার? কস্ট দরকার হইব, কস্ট অফ ডেপ্ট দরকার হইব, কস্ট অফ ইকুইটি শেয়ার দরকার হইব, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার দরকার হইব। ঠিক আছে, এখন আমরা এই যে তিনটা জিনিস আছে, এই জিনিসগুলা কি করে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমাদের কি করতে হইব? বসাইতে হইব। ক্যালকুলেশন করে কি করতে হইব? বসাইতে হইব। দেখেন, আমি এখানে একটু লিখে রাখতেছি, খেয়াল করেন। 13% ডিবেঞ্চার, দাম হলো 100 টাকা। ঠিক আছে, 8 লাখ টাকা গ্রহণ করছে। তারপর হইলে 15% প্রিফার শেয়ার, দাম হইলে 100 টাকা, সংগ্রহ করছে কত? 2 লাখ টাকা। তারপর দেখেন ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ারের দাম হলো 10 টাকা, সংগ্রহ করছে কত? 10 লাখ টাকা। টোটাল 20 লাখ টাকা, টোটাল 20 লাখ টাকা। এই যে দেওয়া আছে, এইগুলো হইলো কি আমার বুক ভ্যালু, এগুলোকে আমার বুক ভ্যালু অথবা প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু একটু লিখে নেই কথাগুলো, এই কথাগুলো, এটাকে আমার প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, তো মার্কেট ভ্যালুতে বলা হয়েছে, মার্কেট ভ্যালুতে বলা হয়েছে, একে বলা হয়েছে শেয়ারের দাম 100 টাকা, এটা হলো প্রিফার স্টকটা, সরি প্রিফার স্টক না, এটা হলো আপনার বলা হয়েছে, এক নম্বরে বলা হয়েছে আপনার ডেপ্ট, এক নম্বরে বলা হয়েছে ডেপ্ট। ডেপ্টের দাম 100 টাকা মার্কেট ভ্যালুতে। আপনার ম্যাচুরিটি 10 ইয়ার ম্যাচুরিটি, এবং বলতেছে 13% সুদ দিতে হইব, ইন্টারেস্ট 4% ফ্লোটেশন কস্ট সমান 4%, এবং সেলস প্রাইস দেওয়া আছে 110 টাকা। আর ইনকাম ট্যাক্স বলতেছে এখানে 50%। দুইতে দেখেন বলা হয়েছে প্রিফার স্টক সম্পর্কে বলা হয়েছে 100 টাকা ফেস ভ্যালু, 10 ইয়ার ম্যাচুরিটি, 15% ডিভিডেন্ড, 5% ফ্লোটেশন কস্ট, সেলস প্রাইস বলা হইলে 120 টাকা। 3 নম্বরে দেখেন ইকুইটি শেয়ার 10 টাকা দাম, 2%
ফ্লোটেশন কস্ট, তারপর দেখেন সেলস প্রাইস 22 টাকা, কোম্পানি দিব ডিভিডেন্ড দিব 2 টাকা, গ্রোথ রেট হলো 7%। ঠিক আছে, কোশ্চেনটা সামারি করলাম। আচ্ছা, এতটুকু লিখছেন সবাই? না স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা আমি এগুলো লিখবো, এগুলো না আচ্ছা বিয়ারের পরে লিখবো। না কোশ্চেনটা সামারি করছি, কারণ একটু পর তো আমি কোশ্চেন আর দেখাইতে পারবো না। ঠিক আছে, তো এইখান থেকে আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, দেখেন প্রথম আমরা বাইর করব হইলো গিয়া ওয়ার্কিং সে কস্ট অফ ডিবেঞ্চার। কস্ট অফ ডিবেঞ্চার আমরা প্রথম বাইর করব কি কেডি। দেখেন কেডি সমান সমান, এটা কিন্তু রিডিমের সূত্র, এটা কিন্তু রিডিমেবল সূত্র। ঠিক আছে, তো এখানে দেখেন আই 1 মাইনাস টি প্লাস ফেস ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ভাগ এন। নিচে দেখেন ফেস ভ্যালু প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2। দেখেন হিয়ার দেখেন এখানে আই সমান সমান টোটাল ইন্টারেস্ট। এখানে দেখেন 13% কি আসছিল ডিবেঞ্চার, কত 8 লাখ টাকা। 13% ডিবেঞ্চার 8 লাখ টাকা। ঠিক আছে, একটার দাম আসছিল কত 100 টাকা। তো এখানে দেখেন ইন্টারেস্ট সমান সমান 100 গুণ 13% সমান সমান 13 টাকা। ফেস ভ্যালু দেওয়া আছে এখানে 100 টাকা। ফ্লোটেশন কস্ট দেখেন বলে দিচ্ছে, ফ্লোটেশন কস্ট কত 4%। ফ্লোটেশন কস্ট হলো 4%, এটা আমরা ধরতে হবে ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত দেওয়া আছে আমার 100 টাকা। তো 100 গুণ 4% সমান সমান টাকা 4। এন হলে গিয়া ম্যাচুরিটি পিরিয়ড 10 ইয়ার। দেখেন এখানে দেওয়া আছে ম্যাচুরিটি পিরিয়ড কত, এই যে 10 ইয়ার 10 বছর। 10 ইয়ার। সেলস ভ্যালু আমার দেওয়া আছে এখানে, দেখেন সেলস ভ্যালু দেওয়া আছে কত 110 টাকা। 110। নেট সেল ভ্যালু সমান সমান সেল ভ্যালু মাইনাস আদার কস্ট। তোমার সেল ভ্যালু দেওয়া আছে কত 110 টাকা মাইনাস আদার কস্ট দেওয়া আছে কত 4 টাকা। তো ভাগ দিলাম 4 সমান সমান এখানে বের হলো 106। এতটুকু বুঝছেন হিয়ার গুলা? বুঝছেন? হ্যালো। জি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি। এখন বসায় দেন, দ্রুত বসান। এখানে কিন্তু আপনার 100 আছে, এটা আপনি এখনো দিতে পারেন, লাস্টে গুণ দিতে পারেন। এখানে 100 ইন্টারেস্ট 13 1 মাইনাস ট্যাক্স রেটটা লিখি নাই। ট্যাক্স রেট দেওয়া আছে, দেখেন ট্যাক্স রেট কত দেওয়া আছে 50%। 50% সমান সমান 0.50। ফেস ভ্যালু দেওয়া আছে আমার 110 না 100 বিয়োগ নিট সেল ভ্যালু দেওয়া আছে 106 ভাগ হলে 10 বছর। নিচে হবে 100 যোগ 106
ভাগ হলো গিয়া 2 গুণ 100 সমান সমান 13। এটা যে 0.5 গুণ 13 যদি আমরা দেই এখানে হয় 6.50 প্লাস এই দুটো যদি আমরা বিয়োগ করি এখানে হয় -6 -6 রে যদি আমরা 10 দা ভাগ দেই আমাদের হয় 0.60 আর এটা যদি যোগ করি যোগ করে যদি আমরা ভাগ দেই তাহলে হয় আমাদের 103 গুণ 100 সমান সমান দেখেন উপরে হয় আমার এই জায়গাটা দেখেন এই যে জায়গাটা আছে এটা মাইনাস হইব এই জায়গাটা কি হবে মাইনাস হইব কারণ এখানে কি মাইনাসটা বড় যদি আমরা বিয়োগ করি 5.90 হয় নিচে হয় 103 গুণ 100 সমান সমান হয় আমাদের 5.728%। দেখেন এতটুকু বুঝছেন কিনা এতটুকু বুঝছেন রেসপন্স করেন জি জি স্যার স্যার ওকে একজন কোন এক লগে সবাই করেন না দেন এখন দেখেন আমাদের দ্বিতীয় অল্টারনেটিভটা কি আসছিল দেখেন এই দেখেন এখন আমরা এটা করলাম এটা আমরা বের করলাম ঠিক আছে এটা আমরা বের করলাম এখন আমরা কি করব এটা করব প্রিফারেন্স স্টকলা কাজ করব ঠিক আছে স্যার মিম নাই মিম নাকি আবার অ্যাড দিছে ও আসছে দিছি ডিপি হইল গিয়া ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার ডিপি হইল ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার তো দেখেন আমার প্রিফারেন্স শেয়ারের দাম আসছিল কত একটা দাম কত আসছিল 100 টাকা আসছিল কত পার্সেন্ট ডিভিডেন্ড দেব 15% 100 গুণ 15% সমান সমান টাকা 15 দেন ফেস ভ্যালু দেওয়া আছে কত 100 টাকা ফ্লোটেশন কস্ট দেওয়া আছে 100 গুণ পার্সেন্টেজ দেওয়া আছে 5%। স্যার পিছনের পেজে একটু 1 মিনিট দেখি স্যার 1 নাম্বার যেটা করছেন জি স্যার ঠিক আছে দেখেন ফ্লোটেশন কস্ট হলো 5 টাকা দেখেন 100 যদি পার্সেন্টেজ করি কয় টাকা হয় 5 টাকা হয় তারপর দেখেন সেলস ভ্যালু আমার দেওয়া আছে কয় টাকা 120 টাকা দেওয়া আছে কোশ্চেনে 120 টাকা নিট সেল ভ্যালু সমান সমান 120 মাইনাস 5 সমান সমান 115 টাকা দেখেন হেয়ার গুলা ক্লিয়ার হয়েছেন কিনা হেয়ারের সমস্যা হলে বলেন জি স্যার
ফেস ভ্যালু 100 যোগ বিয়োগ নিট সেল ভ্যালু 115 ভাগ এনটা লিখি নাই দেখেন এন হলো 10 এন হলো 10 ইয়ার গুণ 100 দিয়ে দেন পনেরো দেখেন 15 বিয়োগ 1.50 আর নিচে হইব আপনার 107.50 গুণ 100 সমান সমান এখানে হয় আপনার 13.50 এখানে হয় 107.50 গুণ 100 সমান সমান 12.558% 12.558% বুঝছেন এটা জি স্যার জি স্যার আচ্ছা এরপরটা দেখেন cost of equity share KE cost of equity share KE তো KE এখানে দেখেন গ্রোথ রেট আছে তো গ্রোথ রেট থাকলে সূত্র হইব D1 PO আবার ফ্লোটেশন কস্ট আছে দেখেন এই যে ফ্লোটেশন কস্ট আছে আবার এই যে গ্রোথও আছে ঠিক আছে PO মাইনাস F PO minus F plus G here দেখেন DO সমান সমান dividend paid dividend কত টাকা করে 2 টাকা করে ঠিক আছে জি হলো গ্রোথ রেট আমার গ্রোথ রেট দেওয়া আছে 7% 0.07 D1 সমান সমান আমরা জানি DO 1 প্লাস জি আমার ডিও আছে এখানে গ্রোথ রেটও আছে বসাই দিয়েছে ডিও সমান সমান 2 1 প্লাস 0.07 সমান সমান ক্যালকুলেশন করলে এখানে হয় আমার টাকা 2.14 ফ্লোটেশন কস্ট হলো গিয়া 2 টাকা 10 গুণ এখানে ফ্লোটেশন কস্ট সরাসরি বলে দিছে 2 টাকা পার শেয়ার টাকা 2 পিও হলো গিয়া প্রেজেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার বলা হয়েছে কয় টাকা 22 টাকা তো আমি এখানে সব ইনফরমেশন এখানে আমি পেয়ে গেছি তো এখানে আমার D1 দেওয়া আছে 2.14 আর এখানে আমার পিও দেওয়া আছে 22 ফ্লোটেশন কস্ট দেওয়া আছে 2 প্লাস গ্রোথ রেট দেওয়া আছে আমার এখানে 0.07 তো সমান এখানে মানটা বসাই দিলাম মানটা বসালে 2.14 এখানে হয় 20 যোগ 0.07 সমান যদি ক্যালকুলেশন করি এটা থেকে যেটা ভাগ দেই এখানে হয় 0.107 প্লাস 0.07 দুইটা যদি আমরা যোগ করি যোগ করলে হয় 0.177 সমান 17
17.7%। 17.7%। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার আছেন কিনা? বুঝছেন? আচ্ছা জি স্যার 10 মিনিট পরে যদি লাইন কাটা যায় ঠিক আছে, আবার অ্যাড হবে না? আচ্ছা এখন দেখেন, এখন আমরা বের করব ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল আর কি ডব্লিউসিসি। ডব্লিউএসিসি weighted average cost of capital। গড়টা কাটছেন? জি স্যার। প্রথম লিখব আমরা সোর্স অফ ক্যাপিটাল। আচ্ছা এর আগে লেখেন এখানে ইউজিং বুক ভ্যালু, ইউজিং বুক ভ্যালু, ইউজিং বুক ভ্যালু। দেখেন আমার বুক ভ্যালু কোনটি? এইগুলো হইলো আমার বুক ভ্যালু, এইগুলো আমার বুক ভ্যালু, ঠিক আছে? এখন আমরা এটা লেখা কাজ করব। প্রথমে লিখেন সোর্স অফ ক্যাপিটাল, সোর্স অফ ক্যাপিটাল, ক্যাপিটাল 13% ডিবেঞ্চার, ডিবেঞ্চার, তারপর হলো গিয়া 15% প্রিফারেন্স শেয়ার, প্রিফার শেয়ার, তারপর হলো ইকুইটি শেয়ার, শেয়ার। 2 নম্বর হলো বুক ভ্যালু, প্রথমটা হলো 8 লাখ, এরপরটা হলো 2 লাখ, এরপরটা হলো গিয়া 10 লাখ, টোটাল হলো 20 লাখ। টোটাল কত? 20 লাখ, ঠিক আছে? এরপরের ঘরটা হলো আমার এটা একটু ভাগ করেন, ওয়েটটা বের করেন। এটা হলো ওয়েট, ওয়েট অথবা রেশিও। দেখেন রেশিওটা খেয়াল আছে কিভাবে বের করে? ভাই ওয়েটটা কিভাবে বের করে খেয়াল আছে? স্যার টোটাল থেকে এরা ভাগ দেব। প্রথমটা ওয়েটটা কত হবে বলেন তো? দেখেন ওয়েটেড অফ ডেট, প্রথমটা ওয়েটেড অফ ডেট সমান সমান আমার টোটাল দেওয়া আছে কত?
আচ্ছা 0.0 0.4 0.4 yes sir আচ্ছা এরপরটা 0.1 নাকি 0.1 এরপরটা 0.5 এটা বুঝছেন ওয়েটটা বুঝছেন সবাই জি না স্যার। আচ্ছা ইয়া রিপিট করেন মিম রিপিট করেন ওয়েট কেমনে বের করলেন আমি বাকি কাজ এই যে করি টোটালটা আছে না 20 লাখ টাকা হুম এটা হলো নিচে থাকবো আর ওই যে বুক ভ্যালু 8 লাখ টাকা উপরে দিবি এভাবে ভাগ করবি ও ভাগ করতে হবে, আচ্ছা আচ্ছা। সবাই বুঝছেন ওয়েটটা জি স্যার। দেখেন এই যে কস্টটা ঠিক আছে এই কস্টটা আমরা এখান থেকে কপি করলাম এইটা 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 এই তিনটা আমরা এখানে দশমিকে লিখলাম ঠিক আছে এখন এইটা গুণ এইটা দেন দেন তো কত হয় তো কোনটা কোনটা এইটা গুণ এইটা লেখুম হইলে এই জায়গায় এই দুইটা গুণ এই দুইটা গুণ এই দুইটা গুণ এই দুইটা গুণ কোন তো 0.22912 0.22912 9 তারপর তো রোজ একটা শূন্য হবে আগে 0.012550 0.012 558 এরপর 0.0885 0.0885 যোগ করেন তো 0.33 0.33 01 01 আমার মনে হয় ভুল হয়েছে কোনো জায়গায় 78 সবাইটি চেক করেন তো ভাই জি স্যার আমার তো এটাই হয়েছে। এইটাই হয়েছে জি স্যার। ও আচ্ছা এটাই আমরা লিখি বইতে ভুল দেওয়া আছে WACC সমান 0.33017 গুণ 100 8 গুণ 100 সমান 33.01%। বুক ভ্যালুর ওয়েট বের করে আমরা বুক ভ্যালুর কি বের করলাম ওয়েট বের করলাম এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে বলেন বলো ইভা পলি বলো না সমস্যা নেই। না ঠিক আছে সমস্যা নাই এখন আমরা আবার কানেক্ট হবো আমাদের লাইনটা কেটে ঠিক আছে আবার কানেকশন সবাই